নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থনকারী পোস্ট করলেই সোজা জেলে যেতে হবে, পরিষ্কার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং সেটা যে তিনি কাজে ফলাচ্ছেন সেটা 25 এপ্রিল 8 জনকে গ্রেপ্তার করে বুঝিয়ে দিলেন। এর আগে 24 এপ্রিল AIUDF বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। পহেলগাঁও কাণ্ডে ভারত সরকারের ষড়যন্ত্র রয়েছে বলার পর তারপর ফেসবুক অ্যাকাউন্টে কে কে ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করছে তা চিহ্নিত করে পুলিশ এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের নাম প্রকাশ্যে এসেছে। তারা হলো বাহারুদ্দিন চৌধুরী, মোহাম্মদ জাবির হোসেন, মোহাম্মদ জাভেদ মজুমদার, মাজিরুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ শাহিল আলী, জারিফ আলী, অনিল বানিয়া। সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন যে অনেকেই সামাজিক ক্ষেত্রে দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন, কিন্তু যারা ভারতের বিরোধিতা করে এবং পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করার ইচ্ছা রাখেন মনে, তারা সতর্ক হয়ে যান। কোনো রেহাই দেওয়া হবে না, সোজা জেলের কারাগারে নিক্ষেপ করা হবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। হ্যাঁ, অসমে বিজেপি সরকার এবং বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা রাষ্ট্রের হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে কথাবার্তা বলবে তার উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন পুলিশকে, যাতে কেউ রেহাই পান না। এবং তিনি বলেছেন যে এখন পর্যন্ত 8 জন গ্রেপ্তার হয়েছে এবং আগামীতে আরও গ্রেপ্তার হবে। তাই সবাইকে সাবধান করে দিয়েছেন যে এমন কোনো কথাবার্তা ফেসবুকে লিখবেন না, সমাজ মাধ্যমে লিখবেন না যা ভারতের বিরোধিতা হয়ে যায়, পরোক্ষে সন্ত্রাসীদের উস্কানি দেওয়া হয়ে যায়, তারা উৎসাহ পেয়ে যায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই ভারতের বিরোধিতা এবং পাকিস্তানকে সমর্থন করে কথাবার্তা বলবে তাদের রেহাই দেওয়া হবে না। এই রাজ্য থেকে জঙ্গি আক্রমণ মেনে নিচ্ছি না। আমাদের পুলিশ এসবের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে এবং এখন পর্যন্ত 8 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গোটা রাজ্যের প্রত্যেক ব্যক্তির সামাজিক মাধ্যমের কথাবার্তার উপর নজর রাখছে এবং আগামীতে আরও কিছু লোক গ্রেপ্তার হতে পারে। এক জঙ্গি সর্বাবস্থায় জঙ্গি, সে যাই বলুক, যখন জঙ্গির বন্দুকে ধর্মের রং লেগে যায় এবং তারা সাধারণ মানুষের ধর্মীয় পরিচয় দেখে হত্যা করে, সেটা আরও ভয়ঙ্কর হয়ে যায়। যখন একজন জঙ্গি বিশ্বাস করে তার ধর্ম তাকে হত্যা করার অনুমতি দিয়েছে, সে আরও নিম্নস্তরে নেমে যায়, তখন তার কাছে হত্যা একটি ধর্মীয় কাজ বলে মনে হয়। এই মনোভাব গোটা পৃথিবীর জন্য চিন্তার বিষয় এবং আমরা অসমে এসব মনোভাবকে বেড়ে উঠতে দেব না। যারা ধর্মের ভিত্তিতে জঙ্গিদের প্রতি সহানুভূতি দেখাবে তাদের ঠিকানা হবে কারাগার। পরিষ্কার বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে পশ্চিমবঙ্গে যে যাই করুক, তৃণমূল সরকার ধর্মের রং দেখে নরম মনোভাব দেখাতে পারে, কিন্তু অসম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটা দেখাবেন না। ধর্মের রং যখন লেগে যায় সন্ত্রাসে, তখন সেটা সত্যি বিপজ্জনক এবং হত্যাকে যদি ধর্মের কাজ মনে করে নেওয়া হয়, সেটা যে ভয়ঙ্কর ধরেই নেওয়া যায়। কারণ ধর্মের কাজ কি, আমরা কি জানি ধর্মের কাজ? নিজেদের উপাসনা স্থলে গিয়ে একান্তভাবেই নিজের সুস্থতা কামনা করা, নিজের মঙ্গল কামনা করা, দেশের মঙ্গল কামনা করা, পৃথিবীর মঙ্গল কামনা করা। কিন্তু পহেলগাঁও কাণ্ডে আমরা কি দেখতে পেয়েছি? সেই সব সন্ত্রাসীরা ধর্মীয় কাজ
মসজিদে নিজেদের প্রার্থনা আল্লাহর কাছে না জানিয়ে মানুষকে হত্যা করে সেটা ধর্মের কাজ ধরে নিয়েছে। এটা তো হতে পারে না, সেটা পৃথিবীর জন্য বিপজ্জনক, সেটা চিন্তাজনক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং ভারতবর্ষের প্রতিটা মানুষের ভাবা উচিত, ধর্মের রং দেখে যখন মানুষকে হত্যা করা হয় তখন এখানে গণতন্ত্রের গহ থাকে না, এখানে সুস্থ পরিবেশের এবং দেশকে শান্তি রাখার সপরিবেশও থাকে না। এ নিয়ে অবশ্যই প্রতিটা ভারতীয় ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার ধর্মের কারণে যাতে কারো প্রাণহানি না হয় সেটা বিচার করে দেখা উচিত। এবং যারা ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন করার মানসিকতা রাখেন তাদেরকে বোঝানো উচিত, আমাদের সমাজের মানুষ হিসাবে কর্তব্য রয়েছে যে মানুষের মৃত্যুর উপর কোনো ধরনের ভারত বিরোধিতা, সরকার বিরোধিতা এবং পাকিস্তানকে সমর্থন করার মানসিকতা দেখানো যায় না। তাতে পাকিস্তান উৎসাহ পাবে, তাতে সন্ত্রাসীরা উৎসাহ পাবে, তারা ভারতকে অস্থির করতে আরও ইন্ধন পাবে। তাই যদি সত্যিকার অর্থেই দেশের মানুষ হয়ে থাকেন, অসমের মানুষ হয়ে থাকেন এবং শান্তির পরিবেশে বসবাস করতে চান, অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিটা মানুষের কর্তব্য রয়েছে। কারণ শুধু সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগ যে একার দ্বারা দেশকে নিরাপদ রাখতে পারবে না, পহেলগাঁও কাণ্ডে সেটা প্রমাণ হয়ে গেছে। যদি স্থানীয়রা সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ নাগরিকের ভূমিকা পালন করতেন এবং যে দুজন স্থানীয়র নাম পহেলগাঁও কাণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, তারা যদি পাকিস্তানের লস্করি তৈয়বার সঙ্গে হাত না মেলাতো তাহলে এত বড় ঘটনা ঘটত না। এই জন্যই বলছি যে ভারতবর্ষের প্রতিটা মানুষের ভারতের নাগরিক হিসেবে দায়িত্বর সঙ্গে সঙ্গে কর্তব্য রয়েছে যাতে সহনাগরিকের মৃত্যু না হয় সেই নিরাপদ পরিবেশটা বজায় রাখার। পুলিশ, সেনাবাহিনী তো নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করবেই, সেই সঙ্গে ভারতের নাগরিক হিসেবে, গণতান্ত্রিক একটা দেশের নাগরিক হিসেবেও দায়িত্ব কর্তব্য রয়েছে দেশটাকে নিরাপদ রাখার। আর এ নিয়েই মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছেন এবং যারা সন্ত্রাসকে মদত দিচ্ছেন, ভারত বিরোধিতা করে এবং পাকিস্তানকে সমর্থন করে, তাদেরকে যে রেহাই দেওয়া হবে না এ নিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং অসম সরকার কড়া মনোভাব নিয়েছে যে কাউকে রেহাই দেওয়া হবে না যদি সন্ত্রাসের পক্ষে কোনো মন্তব্য সমর্থনকারী হয়ে যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।